হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেতা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখন চলে এসেছি বরের বন্ধুর বাড়ি। বরের বন্ধুর বাড়িতে পুজো ছিল কালকে আসতে পারিনি, কালকে মেলায় গেছিলাম। তো আজকে খারাপভাবে বলে সকালবেলাতে এসেছি, মেয়েকে নিয়ে এসেছি সঙ্গে করে। আর মেয়ে তো খুবই খুশি। আর এখানে প্রসাদ দিয়ে দিচ্ছি, খিচুড়ি প্রসাদ, পায়েস, ফল প্রসাদ। আর বাইক নিয়ে এসেছি আর তাড়াতাড়ি করে বেরিয়েও পড়েছি, কারণ বর দোকানে যাবে। আর আমার মেয়ে তো খুবই খুশি। দেখো মাঝখানে চুপটি করে বসে আছে, কোনো কান্নাকাটির তো শীত নেই, চারিদিকটা দেখছে। আর চারিদিকটা দেখো, ভিউটা অসাধারণ। মেয়ে হওয়ার পর মেয়েকে নিয়ে কোথাও যেতে পারিনি, আর শুধু গেছিলাম ডাক্তারখানা। আর সবসময় একা একা যেতেও না ভালো লাগে না। তো এখন মেয়েকে নিয়ে যাচ্ছি বলে খুবই আনন্দ লাগছে, ভালোও লাগছে। মেয়ে তো খুবই খুশি, ওর তো খুব মজা লাগছে। আমাদের বাড়ি এখান থেকে বেশি দূর না, তো 10 মিনিট লাগে। আর এখন বাড়িও চলে এসেছে, আর খুব গরম। মেয়েকে ওর বাবা চেঞ্জ করিয়ে দিচ্ছে, ওকে বললো যে খালি গায়ে করে দিই। আর এসেই কোনো রকমের চেঞ্জ করার পর এখন ভাত বসিয়ে দিয়েছি, কারণ বর তাড়াতাড়ি করে চলেও যাবে। আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল করব। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, কাঁটা দিয়ে ঘেটে নিয়েছি আগেই। আর এখানে আম কেটে রেখেছিলাম, এটা আমাদের গাছেরই আম, তো আম ডাল করব। আম ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। আমটা কাটার পর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, ডালটা কালো হবে না, হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে হলুদ কালারই থাকবে। আর এখানে উচ্চার আলু কেটে নিয়েছি, তো বর উচ্চ আলু তো খেতে ভালোবাসে। আর আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে, বরকে একটা ডিমের অমলেট করে দিয়েছি। আর টক ডাল দিয়ে বর ভাতটা খেয়ে এখনই বেরিয়ে যাবে। আর এখানে আমি ডিমের কারি করে নিচ্ছি। প্রত্যেক দিনই তো আমি যতবারই ডিম করি অমলেট করে করি, তো আজকে এমনি গোটা গোটা ডিমেরই কারি করেছি। আর ডিমের কারিটাও কমপ্লিট হয়ে গেছে, দেখো সুন্দর হয়েছে ডিমের কারিটা দেখতেও। আর নর্মালি ঝাল দিয়েছি, খুব একটা ঝাল দিইনি। আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সব রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি, এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। রান্না করার মাঝখানেও আবার মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছি। আর মেয়ে তো এখন স্নান টান করে একদম ঘুমাতে চায় না, খুবই দুষ্টু করে। তো ওকে অনেকক্ষণ ধরে ঘুম পাড়াতে হয়, তো আধ ঘন্টা 1 ঘন্টা লেগে গেছিলো ওকে ঘুম টুম পাড়িয়ে। তারপরে বাকি রান্নাটা করার পর রান্নাঘর পরিষ্কার করে এখন বাসনটা আমি ধুয়ে নিচ্ছি। স্নান করা হয়নি, তো বাসন ধোয়া হয়ে গেলে তারপরে যাব স্নান করতে। আজকে এত গরম লাগছে, বীভৎস গরম, বিচ্ছিরি লাগছে, একদমই ভালো লাগছে না। তো মনে হচ্ছে যে কতক্ষণে স্নান করব, গা হাত পা জ্বালা পোড়া করছে। এখন 2:30 মতন বাজে, তো কাজ করতে করতে অনেক বেলা হয়ে যায়। আর প্রত্যেক দিনই ভাবি যে একটু তাড়াতাড়ি কাজটা শেষ করব, কিন্তু হয় না। বাসন ধোয়াটাও আমার মোটামুটি কমপ্লিটলি হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে স্নান টান করে খেয়ে দিয়ে নেবো। রাত হয়ে গেছে, আর বর বললো পেঁয়াজি খাবে, তো আমি বললাম ঠিক আছে, পেঁয়াজি যখন খাবে পেঁয়াজি করবো না, যে একটা অন্য রকমেই রান্না করে তোমাকে খাওয়াই। তো পেঁয়াজের রিং করে খাওয়াই, তো বললো পেঁয়াজের রিং আবার কেমন করে করবে। তো পেঁয়াজটা আমি গোল গোল করে কেটে নিয়েছি, আর রিংগুলো এই যে মাঝখান দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর আমি এখানে বেসন ফাটিয়ে নিয়েছি, বেসনের সঙ্গে দিয়েছি আদা রসুনের পেস্ট, হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি। ভালো করে মোটা করে ফাটিয়ে নেওয়ার পর এই যে রিংগুলো দিয়ে এই যে কড়াইয়ে ছেড়ে দিয়েছি। আর রিংগুলো কিন্তু অসাধারণ হচ্ছে, এরমভাবে যে টেস্ট হবে কোনোদিন ভাবতে পারিনি। তো বর তো ভাজতে না ভাজতে একটা করে খেয়েছে, আর ও তো বললো সেই সুন্দর হয়েছে, অসাধারণ। তো আমাকে বারবার বলছে তুমি একটা খেয়ে দেখো কেমন হয়েছে। তো সত্যি আমি খাওয়ার পরও দেখলাম সুন্দর হয়েছে, দারুণ লাগলো। আর অসাধারণ হয়েছে। তো আমাকে বলছে কোথার থেকে রান্নাটা শিখলে। তো আমি বললাম শিখেছি, আমি সব কিছুই মোটামুটি পারি তোমার টেস্টি খাবারের জন্য। তো চলো দেখো রিংগুলো আমার হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো, তোমরা আমার মতন বাড়িতে এরকম পেঁয়াজের রিং করে খাও, খুব ভালো লাগবে।